السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زمان كل دروس شريف بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাতাচ্ছ যুব সমাজের উদ্যোগে আয়োজিত 12তম ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আজকের এই দিনী মজমায় আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ যুবকদের আয়োজন
আওয়াজ যেন মুরব্বীদের মতো না হয়। বলেন আরেকবার, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার কণ্ঠ দুর্বল, গলা ভাঙা, ভেতরে ঠান্ডা। আপনাদের তো আলহামদুলিল্লাহ সমস্যা নেই। আমি দুর্বল হইলেও আপনারা আমাকে চাঙ্গা রাখবেন, পারবেন? সবল রাখতে পারবেন? যুবকদের আয়োজন, আগ্রহ ভরে যুবকরা অপেক্ষা করছে। যতক্ষণ থাকবো জায়গাকে জিহাদের ময়দান বানায় রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। নারা তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের এই মজমায় যত যুবক আয়োজন করছেন, যারা আসছেন বসছেন, প্রত্যেককে আল্লাহ পাক দিনদার হিসেবে কবুল করুন। আমাদের মাহফিল করাটা একটা নেশা হয়ে গেছে, তাই করি। আপনারাও করেন, আমরাও করি, কিন্তু এই মাহফিল করাটা যেন আমাদের নাজাতের উসিলা হয়। খালি এতটুকু এই নিয়তটা ভিতরে ঢুকায় দিলেই কামিয়াব। মাহফিল করি ঠিকই, গতানুগতিক যা আসলাম, করলাম, শুনলাম, চলে গেলাম। আগেও দাড়ি নাই, এখনো দাড়ি নেই। আগেও চুরি করছে, এখনো চুরি করে। তাহলে কোনো ফায়দা আছে বলেন? এক একটা প্রোগ্রাম থেকে এক একটা নিয়ত করে যাব যে আজকের এই মজমা থেকে একটা জিনিস নিয়ে যাব। তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের মাহফিল যে পরিমাণে হয়, এই পরিমাণে মানুষ যদি আমল করত, তাহলে এই দেশে কোনো চোর, বাটপার, দুর্নীতিবাজ থাকতো না। চোর আগেও ছিল, এখনো আমার কোয়া লাগে না, আপনারাই করে দিতেছেন। তার মানে বোঝা গেল, যতক্ষণ পর্যন্ত, যতদিন যাবৎ এ বাংলার জনগণ কোরআন সুন্নাহকে দেশের রাষ্ট্র আইন হিসেবে মেনে না নিবে, ততদিন পর্যন্ত চোরেরা যাবে, চোরেরা আসবে, শান্তি আসবে না। হাত বদল হবে, চাঁদাবাজ বদল হবে না। আগে খাইতো এক দল, এখন খায় আরেক দল। আমরা তো এই দেশকে নতুন করে স্বাধীন করেছি, নতুন কোন চাঁদাবাজদের জন্য না। সুতরাং আমাদের দেশ বাঁচানোর দরকার আমাদেরই। এদেশের জন্য যুদ্ধ করা লাগে আমরাই করেছি, দেশকে রক্ষা করা লাগে আমরাই করতে হবে। নয়তো এই দেশের ভবিষ্যৎ প্রচুর পরিমাণে দুর্গতির দিকে এগিয়ে যাবে। ভাইরা আমার, আমি সব সময় বলি, এখনো বলছি, বাংলাদেশে যদি ইসলামী আইন থাকতো, ব্যবস্থা থাকতো, আমাদের দেশের মন্ত্রী পরিষদ, এমপি পরিষদ, চেয়ারম্যান, মেম্বার সবগুলো যদি নামাজি, দিনদার, নেককার, পরহেজগার হতো, এদেশের কোন দুর্নীতিবাজ মানুষ থাকতো না, কোন চোর চুরি করার দুঃসাহস করতো না। তবে শুধুমাত্র দ্বীনের জ্ঞান না থাকার কারণে, কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা না হওয়ার কারণে এক চোর যায়, আরেক চোর আসে। যারা যায়, যারা আসে, তারা একই পাখির দুই ডানা। কথা ঠিক কিনা? এজন্য আগামীর বাংলাদেশ যেন কোরআন সুন্নাহর বাংলাদেশ হয়, এই লক্ষ্যে আমাদের যুব সমাজদেরকে আগানো দরকার। প্রত্যেকটা যুবক, এখানের যুবকরা যদি এই নিয়ত করে, আমি আমার এলাকায় দাঁড়িয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, পাগড়ি মাথায় লাগাই দিয়া 10 জন যুবক যদি একসঙ্গে হয়, দেখবেন এই মাথাচো এলাকায় একটা দুর্নীতিবাজ, সন্ত্রাস, ঘুষখোরের কোনো আনাগোনা থাকবে না। নয়তো ক্ষমতার পালাবদল হবে, সন্ত্রাসী বন্ধ হবে, ক্ষমতার পালাবদল হবে, দুর্নীতি বন্ধ হবে। আগেও দুর্নীতি করতে, এখনো করবে। আগেও ঘুষ খাইতে, এখনো খাবে না, সুন্নত মোতাবেক খাবে। ঘুষের টাকা গনে আর কয় ভাই গনে নেওয়া সুন্নত। দেখছেন আপনারা, এটা গনে নেওয়া সুন্নত। তাহলে এই যে গনে নেওয়া সুন্নত, কত বড় মুখলিস ঘুষখোর, মুত্তাকি ঘুষখোর, কি বলেন না? তা আমরা আমাদের দেশকে আর কোন ঘুষখোর, চাঁদাবাজের হাতে তুলে দিতে চাই না। অনেক গোলামি দালালি করে দেখেছেন, কোনো ফায়দা হয় নাই। যাদের ব্যাপারে, যাদের পক্ষে 15-16 বছর চিৎকার করতে করতে নিজের জান কোরবান দিয়েছেন, পলানোর সময় আপনাকে বলে যাওয়ার সাহস করে নাই, আপনাকে নিয়েও যায় নাই, বলেও যায় নাই। আবার যাদেরকে কান ধরে চিৎকার চেঁচামেচি করে চায়ের বিনিময়ে স্লোগান দিয়ে ক্ষমতায় বসাবেন, ওরাও যখন বিপদে পড়বে আপনাকে নিয়ে যাবে না। এরা আমাদেরকে বলদ বানাতে চায়, এরা আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে আমাদের মাথার উপর থেকে কোষ খায়। এগুলো সব হইলো ভোট নেওয়ার বাহানা। ঠিক করে বলে দেন। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা,
রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা, আসলে সব পূজা আর ভোট্টা নেয়ার বাহানা, আসলে সব পূজা আর ভোট্টা নেয়ার বাহানা, আসলে সব পূজা আর ভোট্টা নেয়ার বাহানা। এই জনতার ভোট পাইয়া যখন নেতার আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রেখা। এই জনতার ভোট পাইয়া যখন নেতার আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রেখা। স্লোগান দেয় নেতার নামে, তবু স্লোগান দেয় নেতার নামে, নিজে হইয়া দেওয়ানা, আসলে সব পূজা আর ভোট্টা নেয়ার বাহানা, আসলে সব পূজা আর ভোট্টা নেয়ার বাহানা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা, আসলে সব পূজা আর ভোট্টা নেয়ার বাহানা, আসলে সব পূজা আর ভোট্টা নেয়ার বাহানা। আসলে আর দিয়েন ভোট, তবে চোরদেরকে দিবেন না, কোন দুর্নীতিবাজদেরকে দিবেন না। যারা জনগণকে বোকা বানাইতে চায় তাদেরকে ভোট দেওয়া যাবে। সেদিন এক বাইতুল মুকাররমের ব্যবসায়ী বলতেছে, হুজুর ব্যবসায় তো বরকত হয়েছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, ভালো ব্যবসায় বরকত হওয়া তো এটা ভালো জিনিস। বরকতটা শুনেন না কোন সাইডে বলেন? আগে প্রত্যেক দিন 250 টাকা চাঁদা দিতাম, এখন দিই 350 টাকা। তা আমি বললাম, তখন বুঝ দিলাম আর কি, শুনেন, যখন মানুষের খরচ বাড়ে তখন আল্লাহ ইনকামও বাড়ায় দেয়। চান্দা বেশি করে দেন, ইনকামও বাড়বে। তাহলে এই যে চান্দাবাজি কারা করে? মানুষ রূপী কিছু জানোয়াররা করে, যাদের কলম আছে বুঝে না, চক্ষু আছে দেখে না, কান আছে শুনে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক বলেন, কিছু কিছু বান্দা আছে যাদের কলব আছে, আর কলবটা এত দামি, নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, এটা শুধু আমার না, আপনাদের সবার আছে। প্রত্যেকটা মানুষের আল্লাহ পাক একটা কলব দিয়েছেন, যেটা এই জায়গাটায় গোশতের টুকরা দিয়েছেন, এটাকে বলা হয় লামুদগা। মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। নবী বলেন, যখন মানুষের কলব ভালো হয় তখন মানুষের সব ভালো হয়। কলব ভালো তো দেহ ভালো, আর কলব খারাপ তো দেহই। গাড়ির ইঞ্জিন খারাপ, চলবে নি বডি দিয়ে লাভ আছে? ইঞ্জিন ভালো, বডি এদিক সেদিক হইলেও কোনো মুশকিল নাই, গাড়ি চলবে। ঠিক একটা মানুষের মূল জিনিস যেটা, এটাই দুর্বল, ওর আগা থেকে গোড়া সবকিছুই দুর্বল। লাহুম কুলুব, আল্লাহ বলেন এদের কলব আছে, লা ইউবসিরুনা বিহা। লাহুম কুলুবুল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের কলব আছে কিন্তু এরা বুঝে না। এদের চক্ষু আছে, এরা দেখে না। এদের কান আছে, এরা শুনে না। তার মানে আসলেই কি বধির? আসলেই কি কানা? আসলেই কি বুঝে না? না, দুনিয়ার সব বুঝে। দুর্নীতি কিভাবে করা লাগে এটা বুঝে, ঘুষ কিভাবে খাওয়া লাগে ওইটাও বুঝে, চুরি কিভাবে করা লাগে এটাও বুঝে, মানুষের জায়গার মধ্যে কচা গাছ পুঁতে দখল করা লাগবে কিভাবে এটাও বুঝে। বুঝে না? বুঝে না? আমিন নিয়ে এসে আরেকজনের জায়গা মাপে এটাও বুঝে, হক নষ্ট করা বুঝে, জামাইকে বিদেশে রেখে পরকিয়া করে ছোট বাচ্চার সঙ্গে পালায় যাওয়াটাও বুঝে। আমার বেটা ঘরের ভিতরে নিজের বউকে রেখে আরেক ভাবির সাথে চলে যাওয়াটাও বুঝে। খালি আল্লাহর কোরআনটা বুঝে না। কি বুঝে না? আল্লাহর কোরআন বুঝে না। যা যা বোঝা দরকার সেটা বুঝে না, যেটা বুঝলে ক্ষতি ওইটা ঠিকই বুঝে। আপনারা বলেন তো, আমি যে কথাগুলো বললাম এগুলো কি এই দেশে আছে? আপনাদের গ্রামে নাই? আলহামদুলিল্লাহ আছে। জায়গা নিয়ে মারামারি, এক জায়গা 14 জনের কাছে বিক্রি করা, আরেকজনের বউরে ভাগায় নেওয়া, নিজে আরেক বেটার বউরে নিয়ে চলে যাওয়া, 60 বছরের বুড়া খাটাস
10 বছরের ছেলের লগে বিয়ে করা বহুত আছে। এই যে আজকেই তো ডাক্তার সাহেব শুনাইতেছিল ঘটনা। কেমনে সম্ভব? স্বামী বিদেশে, বড় 2টা বাচ্চা, 21 বছরের একটা কিশোরকে নিয়ে বিয়ে করে ফেলছে। স্বামী জানে না, স্বামী কিন্তু টাকা পাঠানোর জন্য তৈরি, যে 5 তারিখ আসলে টাকাটা পাঠাবো বলবে। বউ যে স্বামীর টাকাটা নিয়ে 21 বছরের একটা সুন্দর ফুটফুটে শিশুকে নিয়ে ভেগে যায়, এটা কি স্বামী যদি বিদেশ থাকে জানতো ওই বউটার কাছে টাকা পাঠাইতো? কম দেখি অবস্থা। কোন জামানায় বললাম আমরা, এই কোন জামানা ভাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই বলেছেন শেষ জামানার হালত হলো এরকম, সকালবেলা ইমানদার তো বিকেলবেলা কাফের, বিকেলবেলা মুমিন তো সকালবেলা কাফের। বর্তমান পরিস্থিতি তাই চলতেছে। এখন নাকি সুগার ড্যাডি সুগার মমও মিলে যায়।